Chemistry scientists can develop new medicine and useful materials. Therefore, chemistry is a very important subject that helps improve our lives and understand the natural world. বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ ভাই। আমি এখানে সুন্দর করে তোকে লিখে দিচ্ছি। শোন ভাই, ভালো করে পড়াশোনা করতে হবে। এবার কিন্তু তোকে গোল্ডেন এ প্লাস পেতে হবে ভাই। এই স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে কি এখানে? স্যার ও আমার ভাই স্যার, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার ও, এই জন্য ওকে একটু পড়াচ্ছিলাম স্যার। ছোট ভাইকে পড়াচ্ছ মানে? এই তোমাকে কি আমি এখানে রাখছি ছোট ভাইকে পড়ানোর জন্য? তোমার ছোট ভাইকে বাসা থেকে ডেকে এনে আমার গেটের সামনে বসে বসে বই পড়াবো, এই জন্য রাখছি তোমাকে আমি? এত টাকা বেতন দিচ্ছির জন্য গেটের কাজ কাম বন্ধ রেখে তুমি ছোট ভাইকে নিয়ে পড়াচ্ছ? হ্যাঁ না মানে স্যার, আমার ভাই আসলে খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। তোমার ছোট ভাই অনেক ব্রিলিয়ান্ট, সবই ঠিক আছে, কিন্তু অফিসের সামনে এসে গেটের সামনে বসে বসে তোমার ছোট ভাইকে পড়াবা তুমি? তোমার ছোট ভাইকে বাসায় পড়াতে পারো না? বা ভালো একটা টিউশন থেকে টিউশন দিতে পারো না? স্যার বাসায় পড়াতে পারি, কিন্তু স্যার আমি তো সর্বক্ষণ এখানেই ডিউটি করি, বাসায় গিয়ে ওকে ওভাবে আমি পড়াতে পারি না। এজন্য স্যার আপনি যেটা বলছেন যে টিউশনির কথা, স্যার ওকে টিউশনি পড়াবো ওরকম অ্যাবিলিটি স্যার আমার নেই, কারণ টিউশনি পড়াতে গেলে তো অনেক টাকা দরকার। আমি এই অফিসে চাকরি করে যে কয় টাকা বেতন পাই স্যার, তাই দিয়ে নিজেরই চলতে খুব কষ্ট হয়ে যায়। তারপরে ওকে স্যার টিউশনি পড়াবো কেমনে? টিউশন দিতে পারবা কি পারবা না সেটা সম্পূর্ণ তোমার বিষয়, ঠিক আছে? আর টিউশন যদি না দিতে পারো তাহলে তো পড়াশোনা করে লাভ কি? তোমার ছোট ভাইকে অন্য একটা অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে দাও, ঠিক আছে? তাহলে কি হবে জানো, তুমি এখানে চাকরি করে মাসে 15,000 টাকা স্যালারি হবে, তোমার ছোট ভাই হয়তো ওই অফিস থেকে চাকরি করে মাসে 10,000 টাকা স্যালারি হবে, টোটাল 25,000 টাকা। এই 25,000 টাকা তোমার দুই ভাই মাসে একসঙ্গে পেলে অনেক ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? এসব পড়াশোনা করে না কোনো লাভ নেই, এসব গরিব মানুষ হয়ে এত পড়াশোনার স্বপ্ন দেখিও না, ঠিক আছে? না স্যার, আমি কষ্ট করে দরকার হয় ওকে মানুষ করব স্যার, কারণ আমার এই দুনিয়াতে বাবা মা আপনজন কেউ নেই। ছোটো ভাইটাকে ছোটোবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করছি, আর আপনি ওকে সিকিউরিটি গার্ডের চাকরির কথা বলছেন। না স্যার, এটা কখনো হতে পারে না, কারণ আমি ওর বড় ভাই বেঁচে আছি, আমি বেঁচে থাকতে কখনো আমার ভাই কেন চাকরি করবে? আমার খুব ইচ্ছা আছে স্যার, জানেন, আমার ভাইকে আমি অনেক বড় অফিসার বানাবো, আমার ভাই অনেক বড় অফিসে চাকরি করবে, আর আমি যখন যাব তখন আমি আমার ভাইকে স্যার স্যালুট দিব। আমি এরকম স্বপ্ন দেখি স্যার। আর আপনি বলছেন সিকিউরিটি গার্ড, স্যার এটা আমি কখনো স্বপ্নেও ভাবি না স্যার। আপনি এরকম কথা বলবেন না স্যার। আমার যত কষ্ট হোক, আমার আমার জীবন চলে গেলেও স্যার আমি আমার ভাইকে অনেক বড় অফিসার বানাবো স্যার। তাছাড়া স্যার আমার ভাই অনেক ব্রিলিয়ান্ট, আর আমি আমার ভাইয়ের ভিতরে এমন কিছু দেখেছি, ইনশাল্লাহ আমার ভাই একদিন অনেক বড় কিছু করবে, আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে। এই শোনো, এতই যখন বুঝো তবে এত স্বপ্ন দেখো কেন? হ্যাঁ, আর গরিবদের না এত স্বপ্ন দেখা ভালো না, ঠিক আছে? আপনি ঠিকই বলেছেন, কত মানুষ তো কত স্বপ্ন দেখে, সবার স্বপ্ন কি পূরণ হয় স্যার? আমি জানি না কে কতটা স্বপ্ন দেখে, কে কতটা স্বপ্ন পূরণ করতে পারে, কার কতটা ইচ্ছা শক্তি আছে আমি জানি না স্যার। স্যার আমি যেটা করতে পারিনি সেটা আমি আমার ভাইকে দিয়ে করাবো, আমার ভাইকে অনেক বড় জায়গায় আমি দেখতে চাই স্যার। আমার এর জন্য যদি আমার জীবনও চলে যায় স্যার আমি রাজি আছি স্যার। এই যে আমি সারাদিন পরিশ্রম করি, আমি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি ওকে আমি মানুষের মতো মানুষ করব। এই জন্য স্যার এখানে বসে ওকে আমি পড়াশুনো করাচ্ছিলাম। একটা কথা কি জানেন স্যার, আমার বাবা মায়ের ভালোবাসাটা আমি পেয়েছি, কিন্তু আমার ভাই আমার বাবা মায়ের ভালোবাসাটা পাইনি। বাবা মায়ের অভাবটা ওকে আমি বুঝতে দেইনি। আমি চেষ্টা করেছি ওকে মানুষের মতো মানুষ করার জন্য। আমি ওকে কখনো বুঝতে দেইনি যে ওর বাবা মা নেই। আমি ওকে সবসময় বলেছি যে মনে করবি আমি শুধু তোর ভাই না, আমিই তোর বাবা মা। এই জন্য স্যার সবসময় ওকে আমি আগলে রেখেছি, কখনো ওকে আমি কষ্ট পেতে দেইনি। আমার হাজারো কষ্ট হলে কখনো আমি আমার ভাইকে বুঝতে দেইনি যে আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আমি শুধু একটাই স্বপ্ন দেখি, আমি শুধু একটাই স্বপ্ন দেখি স্যার, আমার ভাইকে একদিন অনেক বড় অফিসার বানাবো, আমার ভাইকে দেখলে সবাই স্যালুট দিবে। আমি শুধু স্যার এই স্বপ্নটা দেখি। এই তুমি থামো, দেখো তোমার এসব ইমোশনাল কথা শোনার জন্য না আমি আমার মূল্যবান সময়টাকে নষ্ট করব না। তুমি যেটা করছো অন্যায় করছো, তোমার এই ছোটো ভাইকে এক্ষুনি এখান থেকে বাসায় পাঠিয়ে দিবা, আর তুমি আমার সঙ্গে দেখা করবা। আমি অফিসে গেলাম। স্যার জানেন আমার চাকরিটা থাকবে কিনা? আচ্ছা তুই এক কাজ কর, তুই বই খাতা নিয়ে যা, আমার মনে হচ্ছে না আমার চাকরিটা থাকবে, তুই যা। আচ্ছা ভাইয়া, আমি তাহলে গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
আমি তোমাকে ডেকেছিলাম। সূর্য, তুমি গেটে তোমার ডিউটিটা না করে তুমি তোমার ভাইকে বসে বসে বই পড়াচ্ছ। তুমি যে কাজটা করেছো তুমি কি ঠিক করেছো? না স্যার, আমি একদম ঠিক করিনি স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। আরে না না, মাপ চাওয়ার কি আছে? মাপ চাইতে হবে না। আচ্ছা, আমি তখন খেয়াল করে দেখলাম যে তুমি তোমার ভাইকে ইংলিশে পড়াচ্ছ, অনেক ভালো ভালো ইংলিশ বলছো। তুমি এত ইংলিশ জানো কিভাবে? তুমি পড়াশোনা করছো কোন পর্যন্ত? স্যার, আমি মাস্টার্স কমপ্লিট করেছি স্যার। হোয়াট? তুমি মাস্টার্স কমপ্লিট করছো? তাহলে তুমি আমার অফিসে সামান্য সিকিউরিটি গার্ড চাকরি কেন করছো? তুমি তো চাইলে অন্য কোথাও ভালো একটা চাকরি করতে পারতে। স্যার, সে অনেক কথা স্যার। আসলে এই শহরে গ্রাম থেকে এসেছিলাম ছোটো ভাইকে নিয়ে, একটা রঙিন স্বপ্ন নিয়ে। কিন্তু স্যার, সেই রঙিন স্বপ্ন দেখার আগেই আমার স্বপ্নটা নিভে গেল স্যার। স্যার, কত শত মানুষের তো স্বপ্ন থাকে যে সে একদিন অনেক বড় অফিসার হবে। আমিও সেই স্বপ্নটা দেখেছিলাম স্যার, কিন্তু আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমি স্যার মাস্টার্স কমপ্লিট করেছি, আমিও অনেক ব্রিলিয়ান্ট ছিলাম, লেখাপড়ায় অনেক ভালো ছিলাম, কিন্তু চাকরি পাইনি স্যার। এই শহরে অলিতে গলিতে কত জায়গায় কত মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরেছি চাকরির জন্য, কিন্তু স্যার কেউ আমাকে একটা চাকরি দেয়নি। আমার মেধা ছিল, আমার দক্ষতা ছিল, কিন্তু স্যার আমার টাকা ছিল না। এই শহরে সবাই আমাকে টাকা দিয়ে বিচার করেছে। স্যার, আমি মেধা দিয়ে চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু মেধার জাস্টিফাই এই শহরে কেউ করেনি। সবাই জাস্টিফাই করেছে আমি কত টাকা দিতে পারবো। আর স্যার, আমি তো গরিব মানুষ, আমার তো এই পৃথিবীতে ভাই ছাড়া আর কেউ নেই। এই জন্য স্যার এত টাকা দিয়ে আর চাকরি করা সম্ভব হয়নি। কিন্তু স্যার, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি যেহেতু চাকরি করতে পারলাম না, আমি যেহেতু বড় অফিসার হতে পারলাম না, আমি আমার ভাইকে একটা বড় অফিসার বানাবো। এজন্য স্যার সারাদিন তো এখানে ডিউটি করি, এখান থেকে বাসায় গিয়ে আর ভাইকে পড়ানোর মতো সময় পাই না। এজন্য আমি ওকে এখানে ডেকে নিয়ে আসি যে তুই আমার পাশে বসে থাকবি, আমি তোকে পড়াবো। আর তাছাড়া স্যার ওর সামনে পরীক্ষা তো, এই জন্য ও আসছিল। কিন্তু আপনি তো ওকে চলে যেতে বললেন, আর আমিও ভাবলাম যে আমার চাকরিটা মনে হয় থাকবে না। স্যার, আমি হয়তো জানি আপনি আমাকে এই চাকরি থেকে বের করে দেবেন, কারণ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি আপনার আমি আপনার অফিসের গেটের সামনে বসে আমি আমার ভাইকে পড়িয়েছি নিজের কাজ না করে। আমি জানি স্যার মহা অন্যায় করেছি। হ্যাঁ, সবই বুঝেছি। তুমি তো অন্য কিছু করতে পারতে, বড় চাকরি করতে পারতে। তুমি সেটা না করে সামান্য সিকিউরিটি গার্ড চাকরি কেন করছো এত শিক্ষিত হওয়ার পরেও? হ্যাঁ স্যার, আমি পারতাম অন্য কোনো চাকরি করতে, অনেক বড় চাকরি করতে পারতাম। স্যার, ওই যে আপনাকে বললাম আমার পকেটে পয়সা ছিল না, আমি ঘুষ দিতে পারিনি। আর স্যার, আমি সবসময় একটা জিনিস ভেবেছি, জীবনে যদি কিছু করি নিজের মেধা দিয়ে করব, নিজের ট্যালেন্ট দিয়ে করব, নিজের দক্ষতা দিয়ে করব, কখনো টাকা দিয়ে আমি চাকরি করব না। আর স্যার, তাছাড়া একটা কথা কি জানেন, এই শহরে না স্যার কেউ মেধার বিচার করে না, সবাই টাকার বিচার করে। আর স্যার, কোনো কাজ তো ছোট নয়। আমি যে দারোয়ানের চাকরি করছি, আমার কাছে এই চাকরিটা অনেক বড়, কারণ এই চাকরি করে যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমি চলি, আমি আমার ভাইকে পড়াই, আমাদের এই টাকার উপরে হয়ে যায়। স্যার, আমি কোনো কাজকে ছোট করি না। আমি হয়তো বড় কোনো জায়গায় চাকরি করতে পারিনি, আমি আমার মেধা দিয়ে বড় কোনো জায়গায় যেতে পারিনি, ওটা নিয়ে আমি কখনো চিন্তা করি না। স্যার, হয়তো আমার ভাগ্যে ছিল না, এজন্য হয়নি। স্যার, এই কাজটাই আমার জন্য পারফেক্ট স্যার। আচ্ছা, যাই হোক, আমি তোমার কথাগুলো শুনলাম। আর এই কথাগুলো শুনে না সূর্য, আমি মানে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। কি জানো, আমি না আজকের পর থেকে তোমাকে এই সিকিউরিটি গার্ড চাকরিতে রাখতে পারবো না। স্যার, স্যার আপনি কি বলছেন? মানে আপনি আমার চাকরিটা নিয়ে নেবেন? স্যার, স্যার আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার, এই চাকরিটা আমার কাছ থেকে নিয়ে নেবেন না। এটাই আমার সম্বল। এই শহরে এসে অনেক কষ্ট করেছি, অনেক মানুষের হাতে পায়ে ধরে কেঁদেছি, অনেক কষ্ট করে আমি আমার এই চাকরিটা জোগাড় করেছি স্যার। স্যার, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি স্যার, তার জন্য আমার চাকরিটা নিয়ে নেবেন না স্যার। এই চাকরিটা চলে গেলে আমি আমি পথে বসে যাব আমি আমার ভাইকে নিয়ে। স্যার প্লিজ স্যার। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তোমাকে বলেছি যে আমার অফিসে তোমাকে আর সিকিউরিটি চাকরিতে রাখবো না। আমি তো তোমাকে এটা বলি না যে আমি তোমাকে অফিস থেকে বের করে দিব। আমি তোমাকে আমার অফিসে ম্যানেজার বানাবো। স্যার, স্যার আপনি আপনি কি বলছেন এটা? আমি আমি সিকিউরিটি গার্ডের চাকরি করব না, আপনার কোম্পানিতে
ম্যানেজারের পোস্টে চাকরি করব? স্যার আমার নাম বিশ্বাস হচ্ছে না স্যার, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি একদম ঠিকই বলছি। আর আসলে আমার বর্তমান যে ম্যানেজারটা ছিল না, এই ম্যানেজারটা না আমার কাছ থেকে আমার কোম্পানি হাতিয়ে নেওয়ার জন্য অনেক প্ল্যানিং করছে, আর সেটা আমি ধরে ফেলছি। এই জন্য কয়েকদিন আগে আমি তাকে ফায়ার করছি। আর তোমাকে তো আমি অনেক দিন থেকে চিনি, তাই না? তুমি আমার এই অফিসে প্রায় 2 বছর ধরে কাজ করছো। তুমি যে কেমন মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি অনেক সৎ, কখনো খারাপ পথে তোমাকে দেখি নাই, খারাপ কাজ করতে দেখি নাই। তোমাকে আমাকে অনেক আগে থেকে ভালো লাগতো। আর আজকে তো আমি আমার যেটা দরকার সেটাও পেয়ে গেলাম। তুমি অনেক শিক্ষিত আর অনেক ভালো, তাই ভাবলাম যে আমার এই কোম্পানির পোস্টের জন্য তুমি একজন পারফেক্ট ব্যক্তি। আমি আমার এই কোম্পানির ম্যানেজারের দায়িত্বটা তোমাকে দিতে চাই। কি তুমি কি আমার এই দায়িত্বটা রাখতে পারবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি পারবো। আমি আমি খুব দায়িত্বের সাথে আমার দায়িত্ব পালন করব। স্যার বিশ্বাস করেন, আমি সৎ পথে থেকেছি, এজন্য হয়তো আমার জীবনে এত কষ্ট। কিন্তু আমি বুঝতে পারিনি আপনি এত ভালো একজন মানুষ। আমি ভেবেছিলাম আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। কিন্তু স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর ঠিক আছে, ঠিক আছে, এত ধন্যবাদ দিয়ে লাভ নেই। আসলে তুমি এটারই যোগ্য। এতদিন তুমি যা করছো এটা তোমার যোগ্য না। তুমি একজন শিক্ষিত পারসন, তুমি কেন সিকিউরিটির চাকরি করবে বলো? তুমি একটা ভালো পোস্টে চাকরি করবে। আর দেখো, আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। আজকে আমার স্বচক্ষে দেখিয়ে দিল যে তুমি আমার কোম্পানি ম্যানেজারের জন্য পারফেক্ট মানুষ। আর ঠিক আছে, এত কথা বলে আর লাভ নেই। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি তোমার সিকিউরিটি গার্ডের ড্রেস আজকে অফিসে জমা দাও। জমা দিয়ে কালকে থেকেই তুমি আমাদের কোম্পানির ম্যানেজার পোস্টে জয়েন করো, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমি যে কতটা খুশি হয়েছি স্যার আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার আর কষ্ট করতে হবে না, আমার ভাইকেও আর কষ্ট করতে হবে না, আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারবো। স্যার, স্যার আমি অনেক খুশি হয়েছি স্যার। ঠিক আছে স্যার, আমি কালকে থেকে জয়েন করবো স্যার। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মনে করে তোমার সার্টিফিকেটগুলো একটু সাথে করে নিয়ে আসবে। আচ্ছা।